নমস্কার। আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার, এখন সকাল 9টা মতো বাজে। আজকে আমাদের প্ল্যান রয়েছে যে আমাদের বাড়ির সামনে যে সুবর্ণরেখা নদীটি রয়েছে সেখানে আজকে আমরা স্নান করব, আনন্দ করব। গতবারও জানেন আমরা খুব আনন্দ করেছিলাম। ওই 2023 এপ্রিল নাগাদই এসেছিলাম মনে হয়। সবাই মিলে আমরা গেছিলাম আর খুব আনন্দ হয়েছিল। সংগ্রামের সেটা খুব ভালো লাগে। ও ঘাটশিলা আসার আগের থেকেই আমাকে বলছিল যে ঘাটশিলার আমার ওই যে নদীতে স্নান করাটা খুব ভালো লেগেছে, আমি যে কদিন থাকবো প্রতিদিনই ওইখানে যাব। তবে সেটা তো সম্ভব হয়নি, যেহেতু আমাদের দলের যে নেতা রয়েছে মানে দিদি, সেও ছিল না। তাই ওকে বললাম দিদি না থাকলে ভালো লাগবে না। আর দিদিও এসছে। আর দিদি জানেন এই সমস্ত আনন্দ ফুর্তি মজা করতে খুব ভালোবাসে। এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছি নদীতে। এখন আমরা রাস্তারই ব্রিজ থেকে এই ভিডিওটা নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে নদীতে যে পাথরগুলো রয়েছে সেটা যেন নদীর সৌন্দর্যটাই বাড়িয়ে দিয়েছে। আর জলটা এতটাই স্বচ্ছ যে ভেতরের পাথরগুলো বা মাছও জানেন দেখা যাচ্ছে। আমাদের দিদি জানেন সবার থেকে অ্যাক্টিভ। ও বাচ্চা পেয়ে গেলে তো আর কিচ্ছু ওর চায় না, বাচ্চাদের সঙ্গে ও বাচ্চা হয়ে যায়। আর এই সমস্ত আনন্দের সময় দিদি যদি না থাকে সেটা মোটেও ভালো লাগে না আমাদের। জলের আওয়াজটা শুনতে পারছেন কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে। জানেন চারিপাশটা যেন গম গম করছে। জানেন বাইরেটা প্রচণ্ড গরম, আর গরমের জন্য জলে সবাই নেমে পড়েছে। তবে জলটা একেবারে কনকনে ঠান্ডা। এই যে দিদি, জামাইবাবু, বড় ভাইজি, ছোট ভাইজি, সংগ্রাম, এরা সবাই নেমে পড়েছে। বড়দার নামেনি, সেও খুব শীত কাতুরে আর আমিও খুব শীত কাতুরে। আমি এদের ভিডিওটা নিচ্ছি। আমরা জানেন সবাই বাইক স্কুটি করে এসছি। আমি আর সংগ্রাম স্কুটি করে এলাম, দিদি জামাইবাবু একটা বাইকে, আর এই যে বড় ভাইজি ছোট ভাইজি আমার বড়দার সঙ্গে বাইকে এসছে। এই জায়গাটায় জানেন জলের ফোর্সটা প্রচণ্ড রয়েছে, একেবারে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে দেখুন আমাকে, আমি তো প্রচণ্ড শীত কাতুরে, তাই আর কি জলে নামতে পারছি না, পা ডুবিয়ে বসে আছি। পা ডুবিয়ে বেশ ভালো লাগছে, আনন্দ করছি, কিন্তু এদের আর সহ্য হচ্ছে না। ওরা যেহেতু নেমে পড়েছে আমাকেও তাই নামাতে হবে। আর জল ছিটা দিয়েই যাচ্ছে, সেটার আর আমি ভিডিও করতেও পারিনি, যেহেতু আমাকে যেই কিনা জল দিচ্ছে আমি তো একেবারে উঠে যাচ্ছি। আর এরা জানেন এই যে নেমেছে, এরা কিন্তু এখন আর উঠবে না।
এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমিও নেমে পড়েছি, কারণ নামতাম না আর একটু পরেই নামতাম, কিন্তু এরা সবাই মিলে আমাকে ভিজিয়ে দিয়েছে, তাই না নেমে উপায় নেই। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাইনগর ব্রিজ, যার তলাটাতেই আমরা স্নান করলাম। আর এই ব্রিজটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয়, ওই আপনার 2 কিলোমিটার মতন হবে। আর নদীটাও জানেন আমাদের বাড়ির থেকে ওই 1 কিলোমিটার দূরত্ব রয়েছে। এই যে দেখুন আমরা সবাই বাড়ি পৌঁছে গিয়েছি, আর সবাইকে দেখতে পাচ্ছেন একটা করে ভেজা গামছা নিয়েছে, বাইরেটা তো গরম রয়েছে তাই। আমরা এখন সন্ধেবেলায় যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দিরে, যেটা আপনার রয়েছে গালুরির উলদা একটি গ্রামে, যেটা আমাদের বাড়ির থেকে ওই আপনার 19 কিলোমিটার মতন দূরে রয়েছে। ন্যাশনাল হাইওয়ে দিয়ে যেতে হবে, ঘাটশিলা টু জামশেদপুর যাওয়ার মাঝখানে এটা পড়ে। এই যে আমরা পৌঁছে গিয়েছি বৈষ্ণোদেবী মন্দিরে, এটা জানেন হাইওয়ের উপরে, আর এটা খুবই সুন্দর, সাদার উপরেই সমস্তটা মন্দিরটা গড়া রয়েছে। আর এটা জানেন খুব বেশি দিন হয়নি এটার প্রতিষ্ঠা হয়েছে, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে 21 এপ্রিল 2022-এ। মুখ্য দুয়ারে প্রবেশ করার মুখে দুই পাশে দুটো সিংহের প্রতিরূপ আর দুই পাশে দুটো সৈনিক দাঁড়িয়ে রয়েছে। দেখতে জানেন এই মন্দিরটি ভীষণ সুন্দর দেখতে। এ মাকে ত্রিনয়নী দেবীও বলা হয়। এটি এই যে নিচে দেখতে পাচ্ছেন স্বরূপ রয়েছে মা কালী, মা লক্ষ্মী এবং মা সরস্বতীর। এটা বলা হয় হিমাচল প্রদেশের মা জ্বালা দেবীরই স্বরূপ। এই মন্দির প্রাঙ্গণে পাশাপাশি অনেকগুলো ঠাকুর রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন, আর দেখুন কি সুন্দরভাবে সাজিয়েও রেখেছেন। আবার এই যে নন্দী মহারাজ সুন্দরভাবে বসে আছেন। এই মন্দিরটি বাইরের থেকে যেমন সাদা ধবধবে দেখতে, তেমনই জানেন ভেতরটা পুরো সাদা মার্বেল দিয়ে কাজ করা রয়েছে, এবং দেওয়ালের চারিপাশটা সাদা দিয়েই তৈরি। ভেতরের ইন্টেরিয়ারটাও জানেন ভীষণ সুন্দর দেখতে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন শ্রীমতী কিরণ দেবী এবং রাজকিশোর সাহু। ওনাদের বাবার স্মরণে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। আর ওনাদের যে গুরু রয়েছেন বিদ্যানন্দ গুরুজি, তারই নির্দেশে এই মন্দিরটি তৈরি হয়েছে। মন্দিরের আশেপাশে অনেকটা খালি জায়গা রয়েছে, যেখানে এখনো কাজ চলছে। একটা থাকার ব্যবস্থা রয়েছে, একটা হোটেলের মতন করা রয়েছে, যারা বাইরের থেকে আসবে তাদের থাকার ব্যবস্থা। আর একটা বড় হল বানানো হচ্ছে।
এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি। জানেন এই মন্দিরের চারিপাশে অনেকটা জায়গা রয়েছে। এবার আমরা বাড়ির পাশেই চলে এসেছি। আর এখানে প্রথমেই আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম, সেটার আর ভিডিও নেওয়া হয়ে ওঠেনি। আর এই যে এখন সংগ্রাম, দিদি আর শান্তি করে একটু ফুচকা খাচ্ছে। এবার আমরা বাড়ি ফিরবো, তবে বাড়ি ফেরার আগে একটু স্মার্ট পয়েন্টে ঢুকলাম। এটা একেবারেই আমাদের বাড়ির থেকে সামনে, ওই আপনার 300 থেকে 400 মিটার মতন হবে। তো বাড়ির কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেটা নিয়েই আর কি বাড়ি যাব। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।